জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। এ নিয়ে বিস্তারিত জানাতে সদরঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী হাসিফ বিল্লাহ। হাসিফ, জানাবেন বৈরী আবহাওয়ায় লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন হচ্ছে কিনা আর কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ? লঞ্চ টার্মিনাল কিন্তু লোকারণ্য। যারা নারীর টানে বাড়ি ফিরছেন তারা এই নির্দিষ্ট যেসব গন্তব্যে যেসব লঞ্চ ছেড়ে যাবে সেসব উঠছেন এবং সেই লঞ্চ কিছুক্ষণ পর ছেড়ে যাবে। এক একটি লঞ্চ এক এক সময় ছেড়ে যাচ্ছে প্রত্যেকটা শিডিউল অনুযায়ী। যদিও আজকে কিছুটা ভোগান্তি হয়েছে যাত্রীদের। আমি যদি বলি যে আজকে যে দুপুর 1টা থেকে প্রায় 1 ঘন্টার মতো লঞ্চ চলাচল বন্ধ ছিল আবহাওয়াজনিত কারণে। তখন ব্যাপক বৃষ্টি ছিল, যে কারণে লঞ্চ ছেড়ে যায়নি, যে কারণে কিন্তু যাত্রীর চাপ আরও বেড়ে যায়। এছাড়া আজকে সকাল থেকেই কিন্তু ব্যাপক যাত্রী এই লঞ্চ টার্মিনালে এসে উপস্থিত হয়েছেন এবং তারা নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য লঞ্চে উঠেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই গুলিস্তান কিংবা সদরঘাটের আশপাশের অঞ্চল ব্যাপক যানজটের কারণে যাত্রীদের এখানে আসতে কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। তারপরেও এই যাত্রীগুলো অভিযোগ করছিলেন যে পর্যাপ্ত পরিমাণে লোকের হলেও লঞ্চে হলেও কিন্তু তবুও লঞ্চ সময় মতো ছেড়ে যাচ্ছে না, এরকম অভিযোগ করছিলেন যাত্রীরা। এছাড়াও লঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছুক্ষণের লঞ্চে যখনই যাত্রী হবে অথবা যে সময় নির্ধারণ করা হচ্ছে সেই সময়ে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা কিংবা চাঁদপুরের যারা মানুষ, এই যারা ঢাকায় কর্মব্যস্ত, যারা চাকরির প্রয়োজনে, জীবন জীবিকার প্রয়োজনে এই ঢাকায় থাকেন কিংবা পড়াশোনার থাকেন, আসলে তারা ঈদের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পরিবার পরিজন সহ কিন্তু এই রওনা হচ্ছেন। এখানে কিন্তু ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন হাসিফ বিল্লাহ। এদিকে সকাল থেকেই ভিড় রয়েছে বাস টার্মিনালগুলোতে। নিয়ে বিস্তারিত জানাতে মহাখালী বাস স্ট্যান্ড থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, ভিড় কেমন দেখছেন, অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? উজ্জ্বল, আমি এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছি। এখানকার যে চিত্র, সেই চিত্রটি যদি বলি, এখানে এই বাস টার্মিনালে যে বাসগুলো ছেড়ে গিয়েছে সেই বাসগুলো কিন্তু পরবর্তীতে এই বাস টার্মিনালে আর আসছে না। তারা যেটি করছেন সেটি হচ্ছে যে রাস্তা থেকেই তারা ঘুরে আবার তারা চলে যাচ্ছেন। এই কারণে যেটি হয়েছে যে তীব্র বাসের সংকট দেখা দিয়েছে এই টার্মিনালে। অসংখ্য মানুষ, অসংখ্য যাত্রী তারা সকাল থেকে অপেক্ষা করছেন, কেউ কেউ দুপুর থেকে অপেক্ষা করছেন। অনেকে বলছেন যে বাস রাস্তা থেকেই যাত্রী তুলে নিয়ে আবার গন্তব্যে যাওয়ার কারণে তারা বাস পাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে এখানকার যাত্রীদের যে অভিযোগ, তারা বলছেন যে যেহেতু তাকে যদি বাস টার্মিনালে যদি আসতে হয় বাস, তাহলে তাকে নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াতেই যেতে হবে। এই কারণে বাসগুলো বাস টার্মিনাল মুখী হচ্ছে না। তারা যেটি করছেন যে রাস্তা থেকেই তুলে নিচ্ছেন। এই ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের যে ব্যাপারটি, তারা সেটি সহজে করতে পারছেন। এক প্রকারের যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে তারা কিন্তু বাস টার্মিনালে না এসে বাসগুলো আবার তাদের নির্ধারিত গন্তব্যে চলে যাচ্ছে। এর ফলে এখানে বাসের যে সংকট দেখা দিয়েছে এবং যাত্রী ভোগান্তি কিন্তু অনেকটাই বেড়েছে। আমি যদি আপনাকে দেখাই, সাধারণত এই চিত্রটি খুব বিরল চিত্র। সেটি হচ্ছে যে এখানে যে সকল বাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পুরো টার্মিনালে কয়েকটা বাস রয়েছে, তা বাদে কিন্তু পুরো টার্মিনালটাই আসলে ফাঁকা রয়েছে। এবং যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তিও বেশ চরমে উঠেছে। তো সেই জায়গা থেকে যদি বলি, তাহলে এখানকার চিত্র বেশ করুণ যাত্রীদের জন্য। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ। উজ্জ্বল। সড়ক পথের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া পাওনার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। প্রায় 2.5 ঘন্টা পর অবরোধ তুলে নিলে সচল হয় যান চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে সোনারগাঁ থেকে যুক্ত আছেন ইমরান আলী সজীব।
সজীব জানাবেন বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কেমন পরিস্থিতি রয়েছে? উজ্জ্বল, আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোরগাপাড়া এলাকায়। এই সড়কটি কিন্তু গত ১ ঘন্টা আগে পর্যন্ত অবরুদ্ধ ছিল এবং যান চলাচলও বন্ধ ছিল। এর কারণটি যদি বলি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের চৈতি গার্মেন্টস এলাকায় চৈতি গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে সড়কে সড়কে নেমে আসে এবং সেখানে কিন্তু তারা অবরোধটি করে এবং এর কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে দুই পাশের লেনের কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়ে ঢাকা এবং চট্টগ্রাম মুখী যাত্রীরা, বিশেষ করে যারা গ্রামের বাড়িতে ফিরছিলেন। চট্টগ্রাম লেনের যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়ে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক সামনেই কিন্তু প্রচুর যাত্রীরা দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন গাড়ির জন্য, পরিবহনের জন্য অপেক্ষা করছেন, ভোগান্তিতেও পড়েছিলেন। তো সেই বিষয়টি কিন্তু আসলে আমরা জানাচ্ছি এই মুহূর্তে এবং রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ সব প্রশাসনের সব মিলিয়ে কিন্তু আসলে তারা এই মুহূর্তে কাজ করছেন সড়কটিকে স্বাভাবিক করার জন্য। এবং যেমনটি তারা বলেছেন যে শ্রমিকরা যে তাদের যে অর্জিত ছুটি এবং যেই চলতি মাসের অর্থাৎ যেই মে মাসের যে বেতন, সেই বেতনটি তারা চেয়েছিলেন কর্তৃপক্ষের কাছে। এই মুহূর্তে তাদেরকে সেই চলছে যানবাহন। তো এই ছিল আমার কাছ থেকে জানালো যে মহাসড়কের সবচেয়ে খবর। পরিষদের যে বিষয়টি ছিল ইমরান আলী সজীব জানাচ্ছিলেন বিস্তারিত। সকাল থেকে গাজীপুরের দুটি মহাসড়কে ঘরমুখ মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু পয়েন্টে দেখা দিয়েছে যান চলাচলে ধীরগতি। এদিকে বৃষ্টিতে ঘরে ফেরা মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার রায়হান। দর্শক, আমরা যেমনটা জানাচ্ছিলাম, সকাল থেকে গাজীপুরের দুটি মহাসড়কে ঘরমুখ মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। ইফতেখার রায়হান জানাচ্ছিলেন বিস্তারিত, সেটি দেখে আসবো। সকাল থেকেই গাজীপুরে যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ, এই দুটি মহাসড়কেই দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সেই যানজটের ভোগান্তির মধ্যে নতুন করে আরেকটি ভোগান্তি তৈরি করেছে, সেটি হচ্ছে মুষলধারে বৃষ্টি। প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছিল, সেই যানজট কিন্তু এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যানজট আরো বাড়ছে। কারণ যেহেতু গাজীপুরের শিল্পনগরী এবং শিল্প এলাকার গতকালকে পর্যন্ত 45% শিল্প কারখানা ছুটি হয়েছে, আজকে প্রায় 90 থেকে 92% কারখানা ছুটি হয়ে গেছে, যার ফলে চন্দ্রা এলাকায় যাত্রীর চাপ যেমন বেড়েছে, পাশাপাশি যানবাহনের চাপও বেড়েছে। উত্তরবঙ্গের প্রায় 22 থেকে 23টি জেলার মানুষ কিন্তু এই চন্দ্রা এলাকা থেকে তারা বিভিন্ন বাসে করে তারা রওনা হন। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে কিন্তু থেমে থেমে যানজট হচ্ছে, কোথাও কোথাও কিন্তু সেখানে যানবাহনের কিন্তু ধীরগতি চলছে এবং যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্ভোগ কিন্তু আরো বেড়েই চলছে। এই ছিল আমার কাছে গাজীপুরের চন্দ্রা থেকে সবশেষ তথ্য। দিনভর বৃষ্টির পরও শেষ সময়ে জমে উঠেছে কুরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতার সমাগম। কুরবানির পশুর হাটের আরও খবর জানাতে রাজধানীর দিয়াবাড়ি থেকে যুক্ত আছেন নাইম কামাল। নাইম, জানাবেন বৃষ্টি ব্যথা কাটিয়ে হাটের পশু বেচা কেনা বেড়েছে কিনা, আর পশুর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি হাফিজ, আপনি যেমনটি বলছিলেন, এখানে আসলে দিয়াবাড়িতে আমি যখন এসেছি ঠিক 4টা নাগাদ এখানে এসে যেমনটি দেখেছিলাম, আসলে দিয়াবাড়িতে ভেতরে প্রবেশ করাটাই আসলে খুব বেশি কষ্টসাধ্য ছিল। কেননা সড়কের দুপাশেই কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখেছি যে কোরবানি পশু রাখা ছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দরদাম করতে দেখেছি ক্রেতা বিক্রেতাদের মধ্যে। সেখানে গরু যেমন ছিল, মহিষ এবং খাসিও সেখানে ছিল। তার কারণ হিসেবে যখন আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি বা পশুর হাটের ভেতরে প্রবেশ করে দেখেছি যে পশুর হাটটি রয়েছে তার একটি বড় অংশই কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছিল, যে কারণে তারা এখান থেকে পশুগুলোকে তুলে নিয়ে কিন্তু সড়কে রেখেই বিক্রি করছে, যে কারণে জনভোগান্তি খুব বেশি বেড়ে গেছে বলে আমরা দেখেছি, রাস্তায় যানজট দেখছি। এখন যে পশুগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাশেই কিন্তু আরো বড় একটি জায়গা ছিল যেখানে কিন্তু পশুগুলো রাখা ছিল, সেখানে পানিতে ডুবে যাওয়ার কারণে সেগুলোকে এখন উপরে তুলে আনা হয়েছে এবং বেশ কিছু পশু সড়কে নিয়ে যাওয়া হয়েছে। তবে ক্রেতা বিক্রেতাদের যে বিষয়টি আমরা দেখেছি যে আছে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা এখানে
সমাগম দেখেছি এবং এই হাটে পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে এবং বিক্রিও দেখেছি যে সমানতালে হচ্ছে। কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশু বিক্রি সেখানে চাহিদা অনুযায়ী যে পশুগুলো মানুষ বেশি কিনছেন সেগুলো হচ্ছে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো বেশি কেনার চেষ্টা করছেন। এছাড়া বড় গরুর দাম কিন্তু তুলনামূলক গত কোরবানি ঈদের তুলনায় কিন্তু আমরা দেখেছি যে খুব বেশি কিন্তু কমেনি, তবে গত কোরবানির তুলনায় কিছুটা কম লক্ষ্য করা গেছে। তবে অধিকাংশ যেগুলো একটু হচ্ছে বেশি গায়ের রং সুন্দর কিংবা বিভিন্ন কালারের আছে সেগুলো কিন্তু একটু দাম তুলনামূলক বেশি। তবে ক্রেতাদের খুব বেশি হতাশা আমরা দেখিনি, তারা বলছেন যে পশুর যে ধরনের দাম থাকার কথা ছিল তার চেয়ে কিন্তু তাদের চাহিদা অনুযায়ী কিন্তু তারা পাচ্ছেন, খুব বেশি হচ্ছে না। যদিও কিছু কিছু ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সামান্য একটু বেশি তারা বলছেন দুই একটি জায়গায়। তবে অধিকাংশ ক্রেতার সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি যে পশুর দাম কিন্তু এবার স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানি পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। নাইম কামাল জানাচ্ছিলেন পশুর হাটের খবর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। চলছে হজের মূল আনুষ্ঠানিকতা। মসজিদুল নামিরায় হজের খুতবা পাঠ করেছেন মসজিদুল নববীর খতিব ডক্টর শায়েখ আলী ইবনে আব্দুর রহমান ইবনে হুজাইফি। সে সময় মুসলিম উম্মার শান্তি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বাংলা সহ অর্ধ শতাধিক ভাষায় অনুবাদ হয়েছে হজের খুতবা, যা সরাসরি সম্প্রচার করে বিশ্বের অনেক সংবাদ মাধ্যম। এর পরপরেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন মুসল্লিরা। সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটাবেন তারা। শয়তানকে নিক্ষেপের জন্য সংগ্রহ করবেন পাথর। কাল ঈদের দিন ইহরাম ছেড়ে মাথা মুন্ডন করে পশু কোরবানি করবেন হাজিরা। হোল্ডিং সেন্টার আতঙ্কে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় হাকিমপুর চেকপোস্টে ভিড় করছেন অনুপ্রবেশকারীরা। তাদের সবাই বাংলাদেশে প্রবেশ করতে চান। এর আগে রোববার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা দেয় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার চালু করা হবে। এই ঘোষণার একদিনের মাথায় মালদা ও মুর্শিদাবাদ থেকে 12 জনকে আটক করে রাখা হয় হোল্ডিং সেন্টারে। এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে শতাধিক অনুপ্রবেশকারী ভিড় জমান উত্তর 24 পরগনা জেলার হাকিমপুর বিএসএফ চেকপোস্ট এলাকায়, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।